আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বিহার সহ 5 রাজ্যে লাল সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। হতে পারে ভারী বৃষ্টিপাত, পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে। এর পাশাপাশি প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এরপর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলাতেও সতর্কতা জারি করেছে। কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি আমরা জানব। তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে ঠিকই, তবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা জানাবো এই ভিডিওতে। বেশ কিছুটা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে কি হতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝা বড় আকার ধারণ করতে পারে, যার ফলে পাঞ্জাব, হরিয়ানা বা রাজস্থানের দিকেও বৃষ্টিপাত নেমে পড়তে পারে। ইতিমধ্যে মেঘের প্রবেশ হচ্ছে। বঙ্গোপসাগরে কি কোনো সতর্কতা জারি হবে নাকি পরিষ্কার থাকবে, দুর্যোগ মুক্ত থাকবে, সেটাও আমরা জানাবো। চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে এই ভিডিওতে আলোচনা করব। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু একটু ঊর্ধ্বমুখী হতেও পারে বা বড় রকমের কোনো পরিবর্তন নাও হতে পারে, কিন্তু ঝঞ্ঝার প্রভাবে একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা এই ভিডিওতে সেগুলো দেখাবো। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাতে কি সতর্কতা দিয়েছে, কি বলছে পশ্চিমবঙ্গের জন্য, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। আশা করি আপডেটটি কাজে লাগবে। আপডেটটিকে প্রত্যেকে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। আগে আমরা এখন দেখে নেব 18ই ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত, তুষারপাতের কথা বলছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে 21শে ডিসেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়াও পাঞ্জাবের দিকে বৃষ্টিপাত হতে পারে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। এছাড়াও আমাদের হিমালয়ের যে পশ্চিমভাগে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত থাকবে 20 এবং 21 তারিখ। এছাড়াও 19, 22, 23 এই সমস্ত অংশে দেখা যাবে, অর্থাৎ একটা বড় সময়ে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। এর পাশাপাশি যেহেতু এই সিস্টেমগুলি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি ওইদিকে হচ্ছে, তাই এখন কিন্তু তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নাই, তবে ঠান্ডা অবশ্যই বজায় থাকবে। কুয়াশা রয়েছে, অত্যন্ত ঘন কুয়াশা হতে পারে, ঘন থেকে অতি ঘন কুয়াশা। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, লম্বা সতর্কতা রয়েছে। দেখুন এখানে 3, 4, 5টি দেখুন এখানে জায়গাতে লেখা রয়েছে, অর্থাৎ অনেকটা এরিয়াতে হতে পারে। আমরা এখানে আর পড়ে শোনাচ্ছি না, আমরা ছবিতে দেখাবো। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ আমাদের মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে দেখা যেতে পারে। কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন হতে পারে। উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ, সেখানে 20 তারিখ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি থাকবে। প্রচণ্ড ঠান্ডা সেখানে কাঁপাবে এবং অতি ঘন কুয়াশা সেখানে মানুষকে ভোগাচ্ছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। কাজকর্মের একটা খুবই কিন্তু পরিস্থিতি প্রতিকূল অবস্থায় রয়েছে কাজকর্ম করার ক্ষেত্রেও। কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে উত্তরাখণ্ডে 20 তারিখ পর্যন্ত। মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর কোনো সতর্কতা নেই। মান্নান উপসাগর সংলগ্ন কমরিন এলাকাতে কিছুটা সতর্কতা রয়েছে 20 তারিখ পর্যন্ত। আমরা আপনাদের দেখাবো। এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝাটা হচ্ছে বড় ব্যাপার রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করছে এবং দক্ষিণ কেরালার কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এই দুটি সিস্টেম রয়েছে। তো এই বিশেষ করে এই পশ্চিমী ঝঞ্ঝার যে ঘূর্ণাবর্ত, তারই ফলে কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। ছবিটা দেখুন, আগের আপডেটে আমরা দেখছিলেন যে 2টি কি 3টি জায়গাতে লাল সতর্কতা ছিল, কিন্তু প্রচণ্ড যে কুয়াশা, যার জন্য ভালো করে দেখুন বিহারের দিকেও রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাবটা অবশ্যই থাকবে। একদম এই লাইনটা দেখুন, পুরো একদম এই যে এই লাইনটা একদম পাঞ্জাব, হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, এই জায়গাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে। কোল্ড ডে কন্ডিশন থাকছে। এর পাশাপাশি এখানে কিন্তু এই জায়গা থাকছে শৈত্যপ্রবাহ, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা নাজেহাল অবস্থা করবে এবং এর প্রভাব আমাদের বাংলাতে একটু হালকাভাবে পড়তে পারে। আর এইগুলোতে কিছুটা সতর্কতা জারি হয়েছে। আর উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্ত হবে কিছু ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। দেখুন সব জায়গাতে সতর্কতা থাকলেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এখানে কিন্তু কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর, তবে এর প্রভাব অবশ্যই পড়বে। যেহেতু এখানে এতটা পর্যন্ত সতর্কতা থাকছে, তার মানে তার একটা পরোক্ষ প্রভাব বা একটু হালকা প্রভাব অন্তত এখানে প্রবেশ করবে। তাই আবহাওয়াতে পরিবর্তন যে হবে সেটা কিন্তু মোটের উপরে পরিষ্কারের। পরের দিনের আপডেটটা আমরা দেখে নেব। এখানেও রয়েছে 3 জায়গাতে রেড অ্যালার্ট। বিহার সহ উত্তরপ্রদেশের পশ্চিম পূর্ব ভাগে রয়েছে এখানে রয়েছে কোল্ড ডে কন্ডিশন এবং ফগ
অতি ঘন কুয়াশা ভেরি ডেন্স ফগ পাঞ্জাব হরিয়ানার দিকেও রয়েছে, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যেটা বলছিলাম যে সতর্কতা অবশ্যই হতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে হলুদ সতর্কতা। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে ঘন কুয়াশা। সুতরাং চাষি ভাইদের জন্য একটু চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে যে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। উত্তর পূর্ব ভারতে রয়েছে, তার মানে বাংলাদেশেরও কিছু অংশে অবশ্যই থাকতে পারে। আর বিহারের দিকে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। বুঝতে পারছেন তো, এই অঞ্চলগুলি কিন্তু প্রভাবিত হচ্ছে, অর্থাৎ আবহাওয়াতে পরিবর্তন। আমরা বেশ কিছুদিন ধরে বলছি যে পরিবর্তন হতে পারে, সম্ভাবনা কিছুটা থাকবে। 20 তারিখের থেকে 21 তারিখের দিকে সকালটা যখন হবে তখন আবার সতর্কতা একটু কমছে, কিন্তু এই লাইনটা এখনও টানা কিন্তু কুয়াশা, ঘন থেকে অতি ঘন কুয়াশাগুলি থাকবে, এই রেঞ্জটা কিন্তু থাকছে। বাকি দেশের অন্যান্য অংশে সতর্কতা নেই। কি কি রয়েছে আমরা অবশ্যই উইন্ডো থেকে দেখার চেষ্টা করব। চলুন দেখে নিই আমাদের দক্ষিণবঙ্গে যে সতর্কতা দিয়েছে সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা উইন্ডো থেকে শুরু করব। আমরা এখন দেখছি 18ই ডিসেম্বর আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে। তবে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে 20 তারিখে সকালবেলাতে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলার 2-1 জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। রাজ্যের বাকি কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। তার মানে এই সমস্ত এলাকাতে সতর্কতা থাকছে কুয়াশা, ঘন কুয়াশা, তার মানে বাকি অংশে হালকা মাঝারি হতে পারে। উত্তরবঙ্গে কি রয়েছে আগামী দুদিনে? উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং দক্ষিণবঙ্গের সর্বত্র, দেখুন এখানে কিন্তু নতুন করে বলে দিয়েছে যে সর্বত্র, দক্ষিণবঙ্গের সর্বত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে ওই 4টি জেলা ছাড়া বাকি জায়গাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে যেটা বোঝা যাচ্ছে যে হালকা কুয়াশা কিন্তু বা মাঝারি কুয়াশা হতে পারে। তার মানে ওই একটা ওই 8টা-9টা পর্যন্ত মোটামুটি ওই কুয়াশা ভাবটা থাকবে, ঝাপসা ভাবটা থাকতে পারে। কারণ বিহার, ঝাড়খণ্ড, এর পাশাপাশি উত্তরপ্রদেশের দিকে তো সতর্কতা ভালো রয়েছে। বিহারে বিশেষ করে উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে একদম রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। অতি ঘন কুয়াশা থাকবে, দৃশ্যমানতা কমে যাবে। তবে আগামী 7 দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে দিলাম। এবার উইন্ডো থেকে এই বিষয়গুলিকে আমরা আলোচনা করব। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্ত রয়েছে কাশ্মীরের কাছে সংলগ্ন এলাকাতে, ফলে পাকিস্তানের ওই দিক থেকে একটা মেঘের এখানে আনাগোনা দেখা যাচ্ছে এবং এখান থেকেই হবে ঘন থেকে অতি ঘন কুয়াশা। রেড অ্যালার্ট জারি করা রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্টও জারি করা রয়েছে। আগামী 3 দিন এটা কিন্তু বড় রকমের প্রভাব থাকবে, যার জন্য আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কুয়াশা হবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কুয়াশা হবে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতেও কিছু কুয়াশা হবে। বাংলাদেশেও কিছু কুয়াশা দেখা যেতে পারে। তবে এই দক্ষিণবঙ্গের 4টি জেলা, যেগুলো পশ্চিমের দিকে 2টি এবং 24 পরগনার কাছে, 24 পরগনার কাছে রয়েছে ঘন কুয়াশা সতর্কতা। সুতরাং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও কিছু সতর্কতা তার মানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে কুয়াশা আমরা দেখব। মালদার দিকেও কিন্তু কুয়াশা হতে পারে, সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। মৎস্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই, এটা আমরা জানলাম। এবারে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে পশ্চিমী ঝঞ্ঝা তো প্রবেশ করছে বা করেছে বলতে পারেন, তার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু হবে। সকালের দিকে এই রেঞ্জটা কিন্তু কুয়াশা হবে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা বোঝা যাচ্ছে। এবং উত্তর পূর্ব ভারতেও আমরা দেখব, মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটার পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট এই জোনটাতেও কিছু কুয়াশা অবশ্যই সকালের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি কুয়াশা আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে থাকবে। ঠান্ডা কিন্তু থাকবে, 13 থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে। তাই শীতের অবশ্যই অনুভূতি হবে, তবে কনকনে শীতগুলি লাগবে না, কিন্তু কুয়াশা পাওয়া যেতে পারে এমনটা রয়েছে। আর এইগুলোতে রয়েছে মানুষের জনজীবন বিপর্যস্ত করার ব্যাপার এবং এখানে থাকছে প্রচণ্ড ঠান্ডা, কোল্ড ডে কন্ডিশান কিন্তু থাকবে। এইটা থাকবে মোটামুটি দুপুর পর্যন্ত এখানে কুয়াশা থাকবে। দুপুরের পরে এই কুয়াশা কাটবে আর আমাদের বাংলার উপরে আকাশ থাকবে একটু ঝাপসা টাইপের। 24 থেকে 28 ডিগ্রির মধ্যে তাপমাত্রা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। শনিবারের দিকে চলে যাব। শনিবারের দিকে তাপমাত্রা
12 ডিগ্রি থাকবে সর্বনিম্ন দক্ষিণবঙ্গে। কিন্তু যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে দিল্লির আশপাশ ধরে এই উত্তরপ্রদেশ থাকবে এবং বিহারেও থাকবে, মধ্যপ্রদেশের দিকেও থাকবে, বাংলাদেশের মধ্যভাগে থাকবে কুয়াশা, মেহেরপুর আশেপাশে থাকতে পারে, ঢাকার আশেপাশে থাকতে পারে এবং এই যে মাগুরা, ভেলকান্দি, পাংশা, শিবালয়া, কচ্চাদপুর প্রত্যেকে শেয়ার করে রাখবেন চাষিবাদের কাছে যে কুয়াশার সতর্কতা রয়েছে। শনিবারে কিন্তু কুয়াশা খুব বেশ কিছু অংশে ঘন হতে পারে। আমাদের পুরুলিয়া কাছাকাছি আশেপাশে কিন্তু কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি 24 পরগনা থেকেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং বাকি অংশে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে। মোটামুটি ধরে রাখুন যে 9টা-10টা পর্যন্ত এরকম ঝাপসা থাকবে এবং দেখা যাচ্ছে যে ওই দিনে কিন্তু কুয়াশা অনেক কোনো কোনো জায়গাতে একটু বেশি সময়ও থাকতে পারে। বাংলাদেশের খুলনা বিভাগ, আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে কুয়াশা, মেঘলা মেঘলা ভাব একটা অনুভূতি হতে পারে। মনে হবে যেন বৃষ্টিও কি নামবে, না বৃষ্টি হবে না, কিন্তু কুয়াশা ব্যাপারগুলো থাকবে, দৃশ্যমানতা একটু কম থাকবে, এরকম ব্যাপার থাকবে। এইগুলো কিন্তু রয়েছে। চাষি ভাইরা একটুখানি মাথায় রাখবেন যে শনিবারে কিন্তু আপাতত কুয়াশার সতর্কতা রয়েছে। যদিও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা বিভিন্ন অংশে দেখা যেতে পারে শনিবার থেকে, কিন্তু রবিবারে একটু পরিস্থিতি বদল হতে পারে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মিজোরাম বা ওগুলোতেও থাকতে পারে, আসাম, মেঘালয়, তার পাশাপাশি মিজোরাম, ত্রিপুরা এগুলোতেও কোথাও কোথাও থাকতে পারে। এরকম করে কিন্তু ঘন কুয়াশা থাকবে, বুঝতে পারছেন তো। সকাল হলেই ঘন কুয়াশা কিন্তু ছড়িয়ে পড়বে। রবিবারের দিকেও যেটা হবে আমরা দেখবো যে শনিবারের দিকে দেখবো, রবিবারের দিকেও কিছু কুয়াশা, শনিবারে তার মানে ঘন কুয়াশা হবে 20 তারিখ, রবিবারের দিকেও কিছু কুয়াশা অবশ্যই থাকবে। এর পাশাপাশি সোমবারের দিকে যখন চলে যাব বিহার বা ওদিকে উত্তরপ্রদেশের দিকে কুয়াশা কিন্তু চলবে। 22 তারিখের দিকে একটু ঝাপসা আকাশ থাকবে। মঙ্গলবারের দিকে 23 তারিখে চলে যাব, একটু কুয়াশা অল্প স্বল্প এদিক ওদিক করে উত্তর পূর্ব ভারত এবং এই জায়গাগুলোতে একটু ঘনটা একটু কমতেও পারে, তবে কুয়াশা চলবে, একদম কুয়াশা কমে যাবে তেমন নয়। বুধবার 12 তারিখ, 24 তারিখ, 25শে ডিসেম্বরের আগের দিনে এখানেও কিন্তু বিহার এবং উত্তরবঙ্গে কিছু কুয়াশা, ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের 24 পরগনা থেকে কিছু কুয়াশা হতে পারে। 12 থেকে 15, 16, 17 মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। 12, 13, 14, 15, 16, 17 স্থান বিশেষ অদলবদল হবে। বাংলাদেশের দিকেও মোটামুটি 15 থেকে 16, ত্রিপুরার দিকেও 15 থেকে 16, মিজোরামের দিকেও তাই, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি 12, 13, 14, 15 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 12, 13 যে পুরুলিয়া, বাঁকুড়াতে 12, 13, পশ্চিম বর্ধমানের দিকে 12 থেকে 14-র মধ্যে, পূর্ব বর্ধমানের দিকে কালনা, কাটোয়া, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, জামালপুর, গলসি এই সমস্ত দিকে কিন্তু 12-13 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। হুগলির দিকেও 13 থেকে 14-র মধ্যে থাকতে পারে, নদিয়ার দিকেও তাই এবং বীরভূম সহ মুর্শিদাবাদের দিকেও 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। হাওড়ার দিকেও 13 থেকে 14 হতে পারে, তবে কলকাতার আশেপাশে 15 থেকে 17-র মধ্যে থাকতে পারে। ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুরের দিকে মোটামুটি ধরে এখন যে 14 থেকে 15-16-র মধ্যে থাকতে পারে, তবে ঠান্ডাটা অবশ্যই বজায় থাকবে। 25শে ডিসেম্বর আবহাওয়াটা একবার দেখে নেব। 25শে ডিসেম্বর কি কুয়াশা? উত্তরবঙ্গে 25শে ডিসেম্বর উত্তর পূর্ব ভারতে কুয়াশা হতে পারে, 24 পরগনার দিকে হতে পারে, কিন্তু তাপমাত্রা কমবে এই সময়তে। একদম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 10 থেকে 11 ডিগ্রি থাকতে পারে পুরুলিয়ার বিভিন্ন অংশে। বাঁকুড়ার দিকে 25শে ডিসেম্বর 13 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে 13 থেকে 14-র মধ্যে থাকলেও আমাদের বর্ধমানের দিকে থাকবে 13 থেকে 14 ডিগ্রি। মুর্শিদাবাদের দিকে মোটামুটি ধরে রাখুন যে 14 ডিগ্রি থেকে 13 ডিগ্রি। নদিয়া, বীরভূমের দিকে 13 ডিগ্রি থাকতে পারে। নদিয়া সহ উত্তর 24 পরগনা থেকে 13 থেকে 14, হুগলির দিকেও 13 থেকে 14, দু এক জায়গায় 15 হতেও পারে। এর পাশাপাশি খড়দা, পানিহাটি, কলকাতার দিকে 15 থেকে 16-র মধ্যে থাকবে, তার মানে ঠান্ডা থাকবে। এবং আমতা, বজবজ সহ উলবেড়িয়ার দিকে, তমলুকের দিকে, কোলাঘাট বা ঝাড়গ্রাম সহ এগুলোতে 14 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। মেদিনীপুরের দিকেও মোটামুটি বেলদা, কাঁথির দিকে 14 থেকে 15 থাকতে পারে। দীঘা, মন্দারমণি, কাঁথি এই উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলগুলোতে 16 থেকে 17, দু এক জায়গায় 18 হতে পারে। কিন্তু মূলত সমস্ত জায়গাতেই ঠান্ডা বজায় থাকবে, শীত বজায় থাকবে। এই রয়েছে আপডেট, এটাকে বড় করছি না। বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি শুষ্কই থাকবে, বৃষ্টিপাত কোনো নতুন করে দুর্যোগের ব্যাপার নেই। আমরা 1 তারিখ 1 জানুয়ারি 2026-এর আপডেটটাও পেয়ে গেছি। এই মুহূর্তের আপডেট, কুয়াশা হবে উত্তরপ্রদেশ সহ উত্তরবঙ্গ এবং বিহার। দক্ষিণবঙ্গে হয়তো কুয়াশা নাও হতে পারে, কিন্তু উত্তর ভাগটাতে কুয়াশা থাকবে, ঝঞ্ঝা থাকতেও পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।